নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সোমবার হালিশহরে পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং, জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার, বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। মৃতের পরিবারের সাথে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্বীকার করেন পুলিশি হেফাজতে মারা গেছে। এটা দিনের আলোর মতো সত্য, পুলিশের গাফিলতি প্রমাণিত। আর এই ঘটনায় পুলিশের তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড এবং হালিশহর থানার আইসিকে ক্লোজ করার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে মৃত তৃণমূল কর্মীর স্ত্রীকে চাকরি এবং তার 2 শিশু সন্তানের ভবিষ্যতের জন্য 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়ির লোকেরা করেনি, তার দাদা শুধু বলেছিলেন যে আমি বিচার চাই, বিচার করতে পারবে লোকাল প্রশাসন, অর্থাৎ তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনের রাস্তা রেখে। এটা একটা বড় পাওনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্ন ভাবে, ধরুন কোথাও পুলিশের গুলি চালনাতে, সেখানে পুলিশের দোষ বা অন্য কার দোষ আমি জানি না, রাজনৈতিক সংঘর্ষে, বোমাবাজি, বন্দুকবাজি, সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস এবং হেফাজতে বা রাজনৈতিক হেফাজতে অনেককে রাজনৈতিক ভাবে তুলে নিয়ে গিয়েও খুন করা হয়েছে। এমন অনেক উদাহরণ রয়েছে এই পশ্চিমবঙ্গে। কিন্তু আপনারা, আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য, ডিজিপি, তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন। তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য, এই উদাহরণ আপনি পাবেন না, যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে, হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে। সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএ এর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওয়া। ওনার পরিবার আমার কাছে দুটো জিনিস চেয়েছেন। বলেছেন পুলিশের হেফাজতে মারা গেছে এবং আমরা জেনেছি শারীরিক অত্যাচার। আপনাকে দোষী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়, উনি বলেছেন দুটো বাচ্চা আছে, উনি আর্নিং মেম্বার ছিলেন, এদের পড়াবো কি করে, আমি খাবো কি, আপনাকে আমার ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে, বাচ্চাদের পড়ানো। তৃতীয়টা উনি বলেননি, আমরা করেছি। আমি ওনাদেরকে যেটা বলেছি সেটা আপনাদের বললাম, যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে, এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব
অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। চিফ সেক্রেটারি বিকালের মধ্যে তার নোটিফিকেশন বের করে দেবেন, অফিসিয়াল অর্ডার বের করে দেবেন। আমি ফিরে গিয়েই করে দেবো ফাইলে সই। সেকেন্ড হচ্ছে, ওর পরিবারকে আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ওর স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে উঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। উল্লেখ্য, গতকাল রবিবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ দোলা সেনকে সঙ্গে নিয়ে হালি শহরের মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, ছোড়া হয় কাদা, ছেঁড়া চটি, দেওয়া হয় চোর চোর স্লোগানও। সোমবার মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, এবার থেকে আপনি কোথাও গেলে পুলিশকে সময় নিয়ে জানিয়ে আসবেন, যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা হিসেবে প্রোটোকল পান, জেট প্লাস নিরাপত্তা। আমাদের সরকার আসার পরে উনার নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। উনি যেখানে খুশি যেতে পারেন, যেখানে পুলিশ মনে করে বা 163 থাকে সেখানে রেস্ট্রেন করা হয়। যদিও আমার এই 3 মাস সময়কালে বাড়ি উপরে 163 ছিল, যে 4 জনকে অ্যালাউ করা হয়েছে। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। উনি সব জ্ঞান না দিলেই ভালো। উনাকে আমি পরামর্শ দিতে পারি না, বয়সে বড়। মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব, আপনি প্রপারলি ডাইরেক্টর অফ সিকিউরিটিকে, সিপি কলকাতাকে, এডিজিএলও কে, যদি ডিজিপি আপনার পছন্দের না হয়ে থাকে, আপনি যাকে পছন্দ করেন, বা আপনার অফিস তো আছে, আপনার পার্টি আছে, এখনো ছোট হয়ে গেলেও আছে, ভেঙে গেলেও আছে, তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক, সেই প্রোটেকশন আপনি পাবেন। কালকে আপনি না জানিয়ে এসেছেন এবং ভারতীয় জনতা পার্টির কোন লোককে আমি ছবিতে দেখিনি। আমাদের এমএলএ বরঞ্চ জানার পরে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। আর আমি সিপিকে ধন্যবাদ দেব, তিনি ডিসির নেতৃত্বে, আমি টিভিতে আপনারা এখনো দেখাচ্ছেন, মাঝে মাঝে দেখেছি, অন্তত কয়েকশো পুলিশ ছিল। এই পুলিশ মোবিলাইজেশন করতেও টাইম লাগে। এই পুলিশ মোবিলাইজেশন করতেও একটা থানাতে এত পুলিশ থাকে না, লাইনে থাকে, ব্যাটালিয়ানে থাকে, সেখান থেকে ফোর্স আনতে হয় যখন ভিআইপিরা আসেন। তা পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি। তারপরেও আমি বলবো কিছুই ঘটেনি। আর আপনার ওই পাথর টাথরের গল্প, ওগুলো সব মানুষ দেখেছে। আমি আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি কোথাও গেলে পুলিশকে টাইম নিয়ে জানিয়ে আসবেন। যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে, এবং আপনার যদি কোনো লোক থাকে তার সঙ্গে লিয়াজো করেই করবে। আপনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। আপনি কোথাও একবারও
কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন এ উদাহরণ নেই। আপনার সময়ে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে এএসআই মোয়াজ্জেম হোসেন কালিয়াগঞ্জে মাঝরাতে বুকে গুলি করে খুন করেছে। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে দাঁড়াননি, কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলেন। শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।